হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আপনাদের এই যে পুকুর পাড়ে আজকে আমি ব্লগ শুরু করছি। এই যে পুকুর পাড়, এই যে একটা প্যারার গাছ আছে এখানে। আমি আপনাদের মাছ দেখাচ্ছি, যে মাছ আছে ওইখানে। এই যে এখানে মাছ আছে, এই যে মাছ, এই যে মাছ, এই যে এগুলো কিন্তু মাছ বুলবুল করে উঠতেছে, যে এগুলা মাছ। এই যে কিন্তু এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমি এখন প্যারার কাছে উঠবো। প্যারার গাছে এই যে দেখেন কতগুলো কুয়ার গাছ, যারা যারা দেখেননি দেখে নিন। কতগুলো কুয়ার গাছ, সুপারির গাছ। এই যে একটা এখানে চারের মতো আছে, এখানে বসে, এই যে এখানে বসে, এখানে এই যে কচুর গাছ। তো এখন আমি এই যে এই প্যারার গাছটায় উঠবো। তো গাইস এখন আমি গাছে উঠবো। যেটা ইচ্ছে সেটা নাও। ঝকাই আগে করতেছে নাকি? ঝকাই পড়ে না। এই যে একটা ভালোভাবে না, মুখটাতে দেখা যাচ্ছে। এগুলো টাড়া ছাড়া পারাই যাবে না। গাইস আমি আসছি এখানে ধান বাড়িতে। এখানে কতগুলা ধান গাড়ছে, এই যে পাটা গাড়ছে, এই যে এখানে পাটা, এই যে কলার বাগান। এই যে দেখেন ধান বাড়ি, এর মধ্যে তিতো মাছ ধরছে এখানে। এই যে কলার বাগান, এই যে পাটা, এই যে পাটা। গাইস এখানে আমরা মাছ মারতেছি। এই যে এখানে বোতল দিছি, এই যে মাছ দেখাই জানান কই রে, মাছ কই রে তীর্থ। এই যে মাছ, এই যে মাছের ঝাঁক দেখতে পাচ্ছেন, এই যে মাছের ঝাঁক। এই যে এখানে ধান বাড়ি পুরোটাই। গাইস আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এইখানে, এই যে এখানে আমরা মাছ মারতেছিলাম। এই যে এই তীর্থ এটা ওঠা, তো ওঠা না। এই যে এটা, এই যে এখানে এটা দিয়ে একটা বোতল বানিয়ে দিছি। এই যে বোতলটা, এই যেটা উঠাইয়েন। মাছ উঠছে, মাছ 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 না, মাছ উঠে নেই, সব বৃথা চলে গেল। গাইস আপনারা কি আতার গাছ দেখছেন? আতার গাছ দেখাই আপনাদের। এখানে আমার দাদুর বাড়িতে একটা আতার গাছ আছে। এই যেটা ওইদিকে দেখেনি তো, কেউ দেখেননি না। এই যে এখানে মাছ থাকে, এই যে এই ঝাড়গুলোতেই মাছ আছে। গাইস আপনারা জানেন এখানে কাঁকড়াও থাকে। আমরা কাঁকড়া ধরেছিলাম এখান থেকে। এই যে এখানে সাপ থাকতে পারে। এই যে এটা হচ্ছে আতার গাছ। আতা হয়েছে, হয় নাই মনে হয়, জানি না। এই যে ওগুলো টিনের বাড়ি। এই যে এখানে একটা পুকুর, আবার ওইখানে আরেকটা পুকুর, ওই যে ওইদিকে বাঁশবাড়ি। তো এখন বাড়িতে যাব। আজকে মনে হয় মামা বাড়িতে যেতে পারি। এই যে এখানে গরু রাখে, এই যে পুকুরটা, ওই যে এখানে কারি নাকি, হ্যাঁ এখানে কারি রাখছিল, কারির পুঞ্জ যেটাকে বলে, কারির মতো একদম এখানে মন্দিরের মতো হয়ে থাকে কারি, ওইভাবে রাখলে। ওইটা ভেঙে গেছে, ঝড় হয়েছিল মনে হয়, এই যে ভেঙে গেছে। এই যে শিন্ডা রাখছে, এইভাবে পাটা শুকায়, তখন এটা পাটখড়ি হয়ে যায়। তো গাইস এখন খাচ্ছি, কি বলে এটাকে, আমরা খেয়ে চলে আসছি। আজকের ব্লগটা এখান পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করে দিবেন,
পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে। টাটা, বাই বাই।